আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন মাত্র 1 মিনিটে। আমার মতো এরকম কালো হয়ে আছে, ঝাপসা হয়ে আছে, দেখলে চিনে না কেউ, আর বাইরে কি আইডি কার্ড, কোন যুগের আইডি কার্ড। বর্তমানে স্মার্ট কার্ড খুব ক্লিয়ার, কিন্তু আপনার সেই আইডি কার্ডটা আদিম যুগে হয়ে আছে, কালো, মানে চিনাই যান, এক সাইড কালো এক সাইড সাদা। এই ছবিটা চাইলে আপনি ক্লিয়ার স্পষ্ট বর্তমানে আপডেট ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে ঘরে বসে কিছুই করতে হবে না, আমি দেখাইতেছি স্টেপ বাই স্টেপ কি করবেন, একদম ক্লিয়ারলি দেখাইতেছি, একদম সরকারি ভাবে হবে, এবং সেই আইডি কার্ডটা হাতেও পাবেন, হাতে এসে দিয়ে যাবে সরকার। এই কাজটা করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে, মানে গুগল ক্রোমে আসবেন, সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন যে NID.service.com দিতে পারেন, তো আমি NID সার্ভিস দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি ডেস্কটপ মোডটা অন আছে, তো ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইটটাতে আমি চলে যাব। আপনাদেরও প্রথম এটি আসবে, তো এটা আসার পরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে থ্রি লাইন মেনু আছে, থ্রি লাইন মেনুতে টাচ করবেন, এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আমরা টাচ করব, টাচ করার পর এখান থেকে আসে যায় তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, তো আমরা কি করব, এখানে এখানে একটা টাচ করব। তো এখানে টাচ করার পর আমার এখানে যে দেখাই দিয়েছে যে একটা ফর্ম আছে, ফর্মটা এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। তো অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, এই যে এখানে ক্লিক করে আপনাকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। এই পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য এখানে যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে টাচ করবেন। প্রিন্ট অপশনে টাচ করার পর এখান থেকে লেটার দিয়ে বা এটাই যে পিডিএফ দিয়ে সেভ টু পিডিএফ দিবেন, এটা পিডিএফ আকার আপনার কাছে সেভ হয়ে যাবে। আপনি এটাকে এই যে এখান থেকে যে পিডিএফ আছে, এই যে আমি কিন্তু এখন পিডিএফ আকারে সেভ করে নিলাম, এই যে আমার কিন্তু এটা আমার গ্যালারিতে চলে আসছে। এখন যদি আপনি এটাতে কি করবেন, এটা দিয়ে করতে হবে, এটা হচ্ছে আপনি যে ছবি পরিবর্তন করবেন একটা আবেদন ফর্ম। তো এখান থেকে আপনাকে আবেদন ফর্মের জন্য তাদের কিছু উল্লেখিত শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। আপনার নাম বাংলা, আপনার নাম ইংলিশে, আপনার বাবার নাম বাংলায়, বাবার নাম ইংলিশে, মায়ের নাম বাংলায়, মায়ের নাম, তারপরে জন্ম তারিখ, ঠিকানা, আপনার জন্ম তারিখ আর কি, ঠিকানা, রক্তের গ্রুপ, এবং অন্যান্য। অন্যান্য তো কি দিবেন, অন্যান্য তো দিবেন যে এখানে চলে আসবেন এনআইডি ছবি পরিবর্তন লিখবেন, ছবি পরিবর্তন, এখান থেকে ধরন কি লিখবেন, চুক্তি দাখিল এনআইডি, মানে আপনি ছবি পরিবর্তন করতে চাচ্ছেন, এনআইডি এখানে লিখে দিবেন ছবি পরিবর্তন, এখানে এনআইডি, তারপর লিখে এখানে আপনার একটা স্বাক্ষর, এই যে এখানে আপনার স্বাক্ষর বসবে, তারপর এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে একটু উপরে যাব, উপরে যাওয়ার পর আপনার নাম, আপনার এনআইডি কার্ড নাম্বার, আপনার নাম, আপনার এনআইডি কার্ডের নাম্বার। আর এই লেখাগুলো কিন্তু হাতে কলমে লিখতে হবে। আপনি এই জিনিসটা কম্পিউটারের দোকানে যাবেন, সেইখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই লেখাগুলো হাতে কলমে লিখতে হবে, লিখে এটাকে রাখবেন। প্রয়োজনে দুইটা বার করুন, যাতে ভুল টুল কিচ্ছু না হয়, 4-5টা ফটোকপি বার করুন, যেটা আপনার লেখা ভালো হয় সেটা রাখবেন। তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে বিকাশে। আমি এখন বিকাশে আসলাম, বিকাশের সাথে সম্পর্কে কি বলতেছি। আসার পর আপনার যে বিকাশ, আর কিন্তু অ্যাপস এর মাধ্যমে করতে হবে বিকাশটা, মানে আপনি করবেন। এখান থেকে যে পেবিল আছে, পেবিল অপশন আমরা টাচ করব। পেবিল অপশনে টাচ করার পর এখান থেকে একটু নিচে যাই। আচ্ছা, এখান থেকে সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে লিখব যে এনআইডি, এনআইডি লেখার পর প্রথমে যে এটা আসলো, আসার পর এখান থেকে সিলেক্ট করবেন এনআইডি ইনফরমেশন কারেক্টেড, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে সেই আইডি কার্ডের নাম্বারটা দিবেন, আমি আমারটা দিচ্ছি। পরবর্তী স্টেপে টাচ করার পর এখানে সরকারিভাবে কিছু ফি দিতে হবে 230 টাকা। এটা কিন্তু দেখতে পাচ্ছেন আবেদন করবেন, এটা সরকারি ফান্ডে চলে যাবে, যেটা আছে নির্বাচন কমিশনে। এখান থেকে দিয়ে যখন পেমেন্টটা করবেন সাকসেসফুলি, আপনার পিন দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা কিন্তু কম্পিউটার দোকান থেকে ফটোকপি বের করতে হবে, ঠিক আছে। ফটোকপি বের করেন, বের করে এবার কি করবেন, আপনার বাবার একটা আইডি কার্ডের ফটোকপি, মায়ের একটা কপি, চেয়ারম্যানের সার্টিফিকেট একটা নেবেন, আপনারটা শিক্ষা বা মানে আপনার যে পড়ালেখা করছেন একটা শিক্ষার এডুকেশন সার্টিফিকেট নেবেন, নিয়ে এবার এগুলাকে সবগুলোকে ফটোকপি করবেন। ফটোকপি কইরা আপনার সাথে 2 কপি ছবি নেবেন, নিয়ে আপনার নির্বাচন উপজেলা যে থানা আছে, থানাতে একটা আবেদন মানে কপি দিয়ে আসবেন। আরেকটা নিয়ে আপনি কোথায় চলে যাবেন, আপনার নির্বাচন কমিশনে। সেখানে গেলে তারা ইনস্ট্যান্ট আপনার এটা রাখবে, রেখে তারা ছবি তুলবে, ছবি তুলে আপডেট করবে, এবং সেই আপডেটটা 15 থেকে 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যায়, এবং সেই আইডি কার্ডটা আপনি পরবর্তী ব্যবহার করতে পারেন, ডাউনলোড করতে পারবেন, এবং সেখান থেকে নিয়ে আসতে পারবেন।